করোনার পর বিশ্বের বহু দেশে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। সম্প্রতি বাংলাদেশেও এক ব্যক্তির শরীরে এইচএমপিভি শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সতর্ক থাকলে ভাইরাসটি প্রতিরোধ সম্ভব। আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত সাদরিনা খন্দকারের রিপোর্টে। সম্প্রতি চীনের উত্তরাঞ্চল থেকে হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্ষেপে এইচএমপিভি সংক্রমণ ছড়িয়েছে। এটি কোভিড-19-এর মতোই একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভিতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ সতর্ক থাকতে হবে। মেটানিউমোভাইরাস কিন্তু আপনার অনেক দিন থেকেই আমাদের মধ্যে আছে এবং এটা এখন পর্যন্ত আপনার চায়না বলেন, ইন্ডিয়া বলেন, যেই জায়গায় এগুলি বেশি পরিমাণে ডায়াগনোসিস হয়েছে সেখানে কিন্তু মিউটেশনসের কোনো কথা আসেনি কিন্তু। সুতরাং এটাকে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে এটা করোনার মতো বা কোভিডের মতো কোনো ধরনের প্রাণসংহারী ভূমিকায় হয়তোবা যাবে না। এইচএমপিভি সংক্রমিত হলে সাধারণ জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়। শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই বেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সর্দি হবে, কাশি হবে, নাক বন্ধ হয়ে যেতে পারে, গলা ব্যথা হতে পারে, জ্বর তো হবেই। সেটা হলে তো আপনাকে বিশ্রাম নিতে হবে। 3 দিন যে কোনো ভাইরাসের জ্বর 3 দিনে কমে যায়। যদি 3 দিনের পর কমে না গিয়ে বাড়তে থাকে, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক পরামর্শ করে ব্যবস্থা নেবে, লক্ষণভিত্তিক চিকিৎসা। সচিবালয় ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেন, এইচএমপিভি সাধারণ জ্বরের ভাইরাস, এতে আতঙ্কের কিছু নেই। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, অতএব এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। 2001 সালে প্রথম এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়, আর বাংলাদেশে 7 বছর আগে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।